হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছ আমি বাইরে আছি। ওটা আমার বান্ধবীর বাসা। আমার বান্ধবীর বাসায় বেড়াতে আসছি। বেড়াতে বলা যায় না আরকি। সন্ধ্যার সময় ঘুরতে আসছি, দেখা করতে আসলাম। এটা আসলে আমরা মাঝে, মাঝে করে থাকি। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ওর বাচ্চাদের জন্য খাবার কিনবো, এটার জন্য দোকানে দাঁড়িয়েছি। তো টাকা খুচরা করে দিতে পারছিল না দোকানদারের কর্মচারী, যে উনি টাকাটা খুচরা করতে গেছে। আমি যেহেতু দাঁড়িয়েছিলাম ভাবলাম ভিডিও করি, জাইফা কী করতেছে, কোন চিপসটা নিবে সেটা খেয়াল করে দেখতেছিল, আবার জিসানকেও ডাকছিল। তো এটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমার ভয়েসটা আসলে কেমন শুনতে পাবা জানি না, আমি একটু টায়ার্ড আছি। এটা হচ্ছে কালকের ভিডিও, আজকে ভয়েস দিচ্ছি। সারাদিন বাসায় ছিলাম না, মাত্র বাসায় আসছি। যেহেতু কালকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, ভাবলাম আজকে করি। এটার জন্য যতই টায়ার্ড থাকি চলে আসলাম ভিডিওটা ভয়েস দিতে। জানি না তোমাদের যদি শুনতে সমস্যা হয় কোনো রকম, খুবই টায়ার্ড লাগছে, কথা বলতে কষ্ট হচ্ছে। তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানিও। এই যে ওর বাসায় চলে আসছি। ওর বাসাটা যেহেতু একদম মেইন রোডের পাশে, সেহেতু মানে মার্কেট, তারপর হচ্ছে একটা ডেন্টাল আছে, ব্যাংক আছে। এই যে ওর বাসায় চলে আসছি। জাইফা যে দুষ্টামি করতেছে ওরা সবাই মিলে। আমি আসছি আসলে অনেকক্ষণ আগে। যেহেতু ভাবি নাস্তা বানাচ্ছিল, আমি এর জন্য বাসাটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর ওরা কি করছে, বাচ্চারা কি করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আর কি। জাইফা যেহেতু বাসায় একাই থাকে, সাধারণত আমাদের তো ওইভাবে কোথাও বের হওয়া হয় না। কিন্তু কোথাও যদি বের হই, কারো বাসায় যাই, বাচ্চাদের পায় বা কোনো বড় মানুষও যদি পায়, ও খুব বেশি খুশি হয়ে যায়। খুব দুষ্টামি করে। আর ওই যে ভাবির মেয়েটা আছে, ওর সাথে অনেক খেলছিল। আ ভাবি মনে হয় শোপিসের প্রতি ভাবির মনে হয় একটু আকর্ষণ আছে। দেয়ালে আমি যদিও আগে কখনো খেয়াল করিনি, আগে বাসায় আসছি অনেকবার। আজকে ভিডিও করতে যেয়ে খেয়াল করলাম দেয়ালের ওই যে সাইডে মানে ছোট, ছোট শোপিসগুলো সাজিয়ে রেখেছে। হয়তো ভাবির এগুলোর প্রতি শখ আছে। এটা ভালো, কিন্তু সবথেকে বড় কথা বাসায় এতদিন আসছি, আমি এগুলো কখনো খেয়ালই করিনি। আজকে ভিডিও করতে যেয়ে খেয়াল করলাম যে দেয়ালে এগুলো আছে, তার জন্য তোমাদেরকে দেখালাম। জিসান ওরা ওই যে রুমে খেলছিল, আশিক বই খাতা নিয়ে পড়াশোনা করছিল, ভাবির ছেলেরা গেম খেলছিল ফোনে। আশি যেন জিসানকে কি দেখাচ্ছিল, আমি সেটাই দেখতে আসলাম। ওরা আবার অনেক মিশে গল্প করে এক জায়গায় হলে। আর জাইফা সব রুমে ছোটাছুটি করছিল। আর ভাবি ও রুমে নাস্তা বানাচ্ছিল। যেহেতু আমি কি করব, আমি একেবারেই ফ্রি ছিলাম, তাই আমি ভাবলাম যে ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করতে পারবো, সেটাই করছিলাম। তো সেসব যাই হোক, আমার প্রিয় ভিউয়ার্সরা তোমরা সবাই কেমন আছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের সবার কাছে অনুরোধ রইল যে আমার ভিডিওটা দেখবে, পুরো ভিডিওটা, হ্যাঁ? আমি কালকে একটা জিনিস খেয়াল করলাম, আমার মানে সাবস্ক্রাইবারদের মধ্যে 95%ই হচ্ছে আপুরা, খুবই অল্প সংখ্যক হচ্ছে ভাইয়ারা। কিন্তু আমার মানে টাইমিংটা আমি খেয়াল করে দেখলাম যে আপুরা যতটা না আমার ভিডিও দেখে, তার থেকে অনেক বেশি ভাইয়ারা দেখে, হ্যাঁ? কিন্তু আমার লাইক কমেন্টে কিন্তু আপুরাই বেশি থাকে, তার মানে তোমরা পুরো ভিডিওটা দেখো না। আমি আশা করব এরপর থেকে তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে, পাশে থাকবে, সাপোর্ট করবে। এখানে আসলে আমরা সবাই সবাইকে সাপোর্ট না করলে তো আসলে এগোতে পারবো না। এটাই তো আমাদের করা উচিত। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে ভাবি নাস্তা নিয়ে চলে আসছে। জাইফা উঠে গেছে নাস্তা খেতে, কিন্তু আসলে কিছুই খাবে না, কিছুই মুখে নিবে না। ও শুধু এভাবে মানে কিছু দেখলে খুব খুশি হয়ে যায়, কিন্তু আসলে কিছু খায় না। ওর কিছু লিমিটেশন খাবার আছে, যেটা ওর জন্য আলাদা করে রান্না করা হয়। সেটা ছাড়া ও আসলে এভাবে অন্য কিছু খেতে চায় না। কিন্তু দেখলে
মানে খুব বেশি খুশি হয়ে যায়। ও খাবারটাকেও খেলনা মনে করে ওটা নিয়েও দুষ্টামি করতে থাকে। সেটাই করছিল, মজা পাচ্ছিল, ওটাই আমাদের ভালো লাগছিল। আমরা ওটা নিয়ে হাসাহাসি করছিলাম। আর ভাবি খুব গুরুত্ব দিয়ে নাস্তা রেডি করতেছিল। আমি অনেকবার বলছিলাম যে এগুলো করার দরকার নেই। আমরা আবার বের হব, দুজনে একটু বের হবো, আমাদের কাজ আছে। যেহেতু আমরা বের হব, সেহেতু বাইরে গিয়ে নাস্তাটা করতে পারতাম। ভাবিকে বারবার বলেছি, ভাবি কিছুতেই কথা শুনছিল না। রাতও অলরেডি সন্ধ্যার শেষ বলতে পারেন, রাত হয়ে যাচ্ছে। আমার আবার বাসায় যেতে হবে। আমি যে শহরটাতে থাকি এখানে আসলে আমার রিলেটিভ বলতে ওরকম কেউ থাকে না। এখানে যারা আমার পরিচিত এখন, যারা মানে কাছের জন বা আপনজনই হয়ে গেছে বলতে পারেন, তারা সবাই হচ্ছে এখানে এসে কোনো না কোনোভাবে পরিচিত হয়েছে। আর আমার সাথে কারো একবার পরিচয় হলে ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। আ মিশতে পারি হয়তো মানুষের সাথে। এটার জন্য হয়তো সম্পর্কটা অনেক ভালো হয়ে যায়। তো ওরা এখন নাস্তা সব করে কোক খাচ্ছিল। ফলগুলো একেবারেই খাওয়া হয়নি, দেখতেই পাচ্ছেন যেমনটা তেমন রয়ে গেছে। জাইফ একদম ডাইনিংয়ে উঠে গেছে। তো আমাদের নাস্তা করা, আসা সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন এই যে আমরা চলে যাচ্ছি। আমাদের নিচে একটু কাজ আছে, শেষ করে আমরা যে যার বাসায় চলে যাব। আমরা সিঁড়ি থেকে নেমে যাচ্ছি। তো আজ এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।